স্বৈরাচার আমলের ধ্বংসস্তূপ থেকে দেশ মেরামত করছে সরকার। 180 দিনে জবাবদিহিতার মঞ্চে মন্ত্রী উপদেষ্টারা, প্রতিশ্রুতি বাস্তবায়নে জোর। নতুন পে স্কেল এবছরই। প্রতিটি ক্ষেত্রে প্রতিটি স্তরে জবাবদিহিতা নিশ্চিত করা আজকের যে অনুষ্ঠানটি সেই জবাবদিহিতারই একটি অংশ। ধ্বংসস্তূপকে আগে আমাদের প্ল্যানকে বাস্তবায়ন করার উপযোগী করার একটা দায়িত্ব আমাদের ঘাড়ে পড়ে আছে। বিদ্যুৎ এবং জ্বালানি 40,000 কোটি টাকার মতো এডিশনাল বরাদ্দ দিতে হয়েছে। পে কমিশনের এবছরের মধ্যে হবে, কিন্তু এখানে তো অধিকতর আলোচনার বিষয় আছে। সরকারের গণমুখী কর্মসূচি ঘিরে বাড়ছে প্রত্যাশা, স্থিতিশীলতা ফেরানোই বড় অর্জন। বেশ কিছু দৃশ্যমান অভূতপূর্ব পদক্ষেপ দৃষ্টান্ত স্থাপন করার মতো দেখা যাচ্ছে, যেটি প্রশংসনীয়। সংস্কার এবং প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো, সুশাসন প্রতিষ্ঠায় আগামী দিনে এটাই হবে সরকারের পরীক্ষা। আল কায়দা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন অনুমান নির্ভর, আমলে নিচ্ছে না ঢাকা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। 6 মাসে আইন শৃঙ্খলার উন্নতি হলেও প্রত্যাশা পূরণে সময় লাগবে। শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানে না বাংলাদেশ, আইনি পথে ফেরানোর ঘোষণা চিফ প্রসিকিউটরের। ওবায়দুল কাদের সহ 7 জনের মামলার রায় যে কোনো দিন। চ্যালেঞ্জিং হলেও তিস্তা প্রকল্প বাস্তবায়ন করতে চায় সরকার। প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেই টেকসই সমাধানে জোর 2 মন্ত্রীর। ইসির প্রস্তুতি শেষ হলেই স্থানীয় নির্বাচনের দিনক্ষণ নির্ধারণ। চলতি অর্থ বছরের মধ্যে শেষ হবে ভোট গ্রহণ। বরাদ্দ 6,000 কোটি টাকা, জানালেন প্রতিমন্ত্রী। এবং মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির নামে 8,000 কোটি টাকা লুট, শতাধিক এজেন্সির বিরুদ্ধে তদন্তে দুদক। বেবিচকের 2 প্রকৌশলীর মামলার তথ্য জানিয়ে চিঠি।